যে ব্যক্তি আরাফার দিবসে অর্থাৎ আরাফার দিনে মাত্র একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগামীকাল আমাদের বাংলাদেশে 9 জিলহজ আরাফার দিবস। তাই চেষ্টা করবেন আজ রাতে সাহরি খেয়ে অন্ততপক্ষে একটি রোজা রাখার। কারণ আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত কোটি কোটি মুসলমানদেরকে মাফ করে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এমন ভাবে ক্ষমা করেন যা আর কোনো দিনে আল্লাহ মাফ করেন না। আরাফার দিবসের মতো দিবস আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আর একটি দিনও রাখেন নাই। আরাফার দিন হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দিন বলে আখ্যায়িত এবং আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করেছেন, ঘোষণা করেছেন আরাফার দিবস হচ্ছে সর্বোত্তম দিন, সর্বোত্তম দিবস। সো এই আরাফার দিবসে রোজা রাখবেন আর সারাদিন আমল ইবাদত বন্দিগির মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে ওমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো বলেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিবসে মাফ করে দেন, তবে যারা আরাফাতের ময়দানে উপস্থিত হতে পারেনি তাদেরকে কি আল্লাহ মাফ করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির কাছ থেকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিনের যত বান্দাবান্দিনী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে না কেন, আরাফার দিবসের উপর বিশ্বাস রেখে এবং আরাফার দিবসকে সম্মান জানিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করে, তার যদি বিন্দু মাত্র ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ, যত পাপ খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা ব্যভিচারও করুক না কেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। শুধু এই আরাফাতের দিবসের উসিলা দিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে পারে, ক্ষমা চাইতে পারে। সো এই দিবসে বেশি বেশি আমল করুন, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করুন, দুরূদ ইস্তিগফার বেশি বেশি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আরাফার দিবসের সম্পূর্ণ নিয়ামত দান করুক। সবাই পড়ি আমিন। সাওয়াবের নিয়তে আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।